মেয়েরা সারা জীবনে অনেক স্যাক্রিফাইস করে, কেউ তার মূল্য দেয় বা কেউ তার মূল্য দেয় না। আবার এই স্যাক্রিফাইস করে তারা চরম থেকে চরমতম অপরাধীদেরও ক্ষমা করে দেয়। এটা একমাত্র মেয়ে অর্থাৎ স্ত্রী জাতিই পারে। ফিমুল স্কুল থেকে এসে দেখে তার শাশুড়ি তার জন্য আলু ভাজা, বেগুন ভাজা, লুচি বানিয়ে রেখেছে। যখন বলে কেন এইসব করেছো, তখন বলে আমার ছেলে বলেছে তুমি আজকে প্রথম স্কুলে জয়েন করেছো, তাই তোমার জন্য এগুলো করে রাখতে। তাছাড়া তুমি কখন খেয়ে গেছো, তোমার তো খিদেও পাবে, সেই জন্যই করে রেখেছো। এদিকে ফিমুল যখন বারণ করতে থাকে কেন এইসব করেছো, তুমি বয়স হচ্ছে, একা মানুষ, আর তখন বলে এই যে আমার খেতে ইচ্ছে করেছিল ওই জন্যেই মাকে বলেছি করতে। তখন বলে এখন নিজের নামে দোষ নিচ্ছ, যখন আমি তোমাকে বলি এইসব খাবার করে দেবো তখন তো বলো খাবো না, আমার জন্য কেন শুধু শুধু এইসব করতে গেলে। ফরাক হঠাৎ করেই তার মাকে বলে ওঠে, মা দিদি লুচি খেতে খুব ভালোবাসতো না। এদিকে যখনই বলে তখনই মায়ের মন খারাপ হয়ে যায়। মা বলে হ্যাঁ ভালো তো বাসতো, আমার মেয়েটা কেমন আছে কে জানে, আমার চিন্তা অন্য কিছু নেই, শুধু ওই যে একটা যা আছে যাটা একটু খটখট করে, মেয়েটাকে তো মেনে নিতে পারেনি সেই জন্য। এইদিকে তখন তার বৌমা বলে তুমি চিন্তা করো না মা, আমি পুতুলদির বরকে বলবো যে পুতুলদিকে নিয়ে যেন একবার এই বাড়িতে দেখা করে যায়, তাহলেই তোমার মন ভালো হয়ে যাবে। এই সব কথা বলতে থাকে। এইদিকে আবার ফিপাশার শাশুড়ি ফিপাশার কাছে আসে, বলে বৌমা তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। ফিপাশা বলে এইবার পথে এসো, বলো তোমার কি অনুরোধ শুনি। তারপরে বলে তুমি আমার ছেলেটাকে ধরিয়ে দিয়ে শান্তি পেয়েছো তো, আমি তোমাকে বলছি তুমি আমার ছেলেটাকে ফিরিয়ে এনে দাও। নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য আমার ছেলেটাকে এত বড় বলি করো না। আর তুমি জানো তোমার তো নয় নিজের কোনো পেট নেই, খাওয়ার তোমার বন্ধু বান্ধব আছে, কিন্তু আমাদের কথা ভাবো, আমরা এখন এই বয়সে কোথায় যাব। আর ওই মেয়েটার কথা একবার চিন্তা করো, বাচ্চা মেয়ে, সে না খেতে পেয়ে মরে যাবে আর স্কুলেও ভর্তি হবে না। এইদিকে তার মাও একই কথাই বলতে থাকে, তুমি আমার বাচ্চা মেয়েটার কথা ভাবছো না, তুমি নিজে এতটাই স্বার্থপর। আর তাছাড়া আমি তো তোমাকে বলছি তোমাদের সম্পর্কটা আমার জন্য ভেঙেছে, কিন্তু কি করব, কোনো সম্পর্ক তো আর জোর করে টিকে থাকে না। তুমি যদি তোমার স্বামীকে যদি ধরেও রাখো সে কিন্তু তোমাকে ভালোবাসবে না। আর একটা কথা কি জানো তো, আমি তো জানতাম না যে তার আগে তোমার সাথে এরকম সম্পর্ক আছে, কিন্তু তখন যখন জানতে পেরেছি তখন আমি অলরেডি কনসেপ্ট করে গেছি, নইলে আমি কখনোই সম্পর্কের মধ্যে জড়াতাম না। তো একটা মেয়ে বাচ্চা হয়ে যাওয়ার পর কি করে বলো তো, তার বাচ্চার মুখের দিকে তাকিয়ে তাকে যত স্ট্রাগল হয় সব স্ট্রাগল করতে হয়। তোমার বাচ্চা নেই, কিন্তু আমি জানি যে তুমি এই বাচ্চার মর্ম অন্তত বুঝবে। এই সব কথা শোনার পরে ফিপাশার মনটা নরম হয়ে যায়। বাচ্চা মেয়েটিও এসে বলে আঙ্কেল আন্টি আন্টি বাবা কবে ফিরবে, বাবা কবে ওখান থেকে আসবে। তখন ফিপাশা বলে শুধু কারুর জন্য নয়, শুধু আমি এই বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে আজকে ওকে জেল থেকে ছাড়িয়ে আনছি, কারণ এই বাচ্চা মেয়েটা তো কোনো দোষ করেনি, তাছাড়া তোমার এই মেয়েটাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। তারপরেই ফিপাশা যায় পুলিশের কাছে। পুলিশ সেখানে বসে থাকলে বলে আপনি কেন কেস তুলে নেবেন, এই তো অত কাণ্ড করে কেস করে গেলেন, উপর মহলে গেলেন, আবার বলছেন কেস তুলে নেবেন। আপনাদেরকে তো বোঝা মুশকিল, আর এই কারণেই বলেছিলাম যে আপনাকে কেস করতে হবে না, ভেবেচিন্তে তখন কেস করলেন না, শুধু তো আপনারা হঠকারী সিদ্ধান্ত নেন। তাছাড়া আপনাকে জানা এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি। ফিপাশা তখন সব কিছুই খুলে বলে। তখন পুলিশ অফিসারেরও মনটা নরম হয়ে যায়, বলে যে ঠিক আছে ছেড়ে দিচ্ছেন, কিন্তু আপনার প্রাপ্য অধিকারটা বুঝে নেবেন, আবেগের বশে কথা বলে তো নিজের অধিকারটা থেকে বঞ্চিত হবেন না। ফিপাশা এইসব কথা বলার পরে তখন তাকে তার স্বামীকে ছেড়ে দেয়, তখন বলে যে আমি ওর মুখদর্শন করতে চাই না, কিন্তু পুলিশ অফিসার বলে ওনার জানা উচিত যে আপনি কতটা স্যাক্রিফাইস করেছেন। এই কথা বলতে বলতেই অফিসাররা ফন্দনবাবুকে ছেড়ে দেয় এবং তাকে এসে বলে চলে আসুন, আপনার লিগ্যাল ওয়াইফ আপনাকে ছাড়ানোর ব্যবস্থা করেছে, এই ভবিষ্যতে এইরকম ভুল আর করবেন না, আর ওনার প্রতি একটু ঋণী হয়ে থাকুন। আপনাদের মতো মানুষদের সঙ্গে যে কী করা উচিত সেটা বলা যায় না। আর এই সব কথা বলতে বলতেই শেষ হয় আজকের পর্বটি।